Shall I compare thee to a summer's day? তোমরা এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিকে যে কবিতাগুলো পড়েছ, সবার স্রষ্টা যে সমস্ত কবিরা আছেন তার প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি, ইংরেজি সাহিত্যের সবথেকে বড় যে সাহিত্যিকের নাম আমরা পাই তিনি হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। 23শে এপ্রিল 1564 তার জন্ম। আমরা আজ 2021 সালে দাঁড়িয়েও তার কবিতাকে ইকুয়ালি ইম্পর্টেন্ট দিতে পারছি। আমরা জানি তিনি কতটা মহান। তিনি তার কবিতাগুলোকে সনেট আকারে লিখেছেন। এখন এই সনেট আকারে লিখতে গিয়ে তার অনেক সনেট তিনি রচনা করেছেন। সো মেনি সনেটস, প্রায় 154 থেকে 56টি। তো সেই তার মধ্যে আমরা যেটি পড়ব সেটি হচ্ছে তার 18তম সনেট, যেটা আমাদের কবিতায় আকারে আছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। শেক্সপিয়ারের লেখা যে সকল কবিতাগুলো আছে সেখানে আমরা যে সমস্ত সনেটগুলো দেখেছি তার মধ্যে সামার্স ডেটাও একটা নির্দিষ্ট ছন্দে আছে। যে ছন্দকে এখানে উল্লেখ করা হয়েছে সেটি হলো, এর প্রথম 8টা লাইনকে আমরা বলবো অক্টেট, আর শেষ 6টি লাইনকে আমরা বলবো সেস্টেট। আমরা অক্টেট পোর্শনে পাবো হচ্ছে কবির সাধারণ বর্ণনা, আর লাস্ট যে পার্টটা আছে যেখানে আমরা দেখতে পাবো মাত্র 6টি লাইন আছে সেস্টেট, টোটাল 14টি লাইনের মধ্যে, সেখানে আছে কিন্তু কবির যে সমস্ত গূঢ় ভাব, চিন্তা ভাবনা একটা লেখার মধ্যে কবি ইম্পোজ করতে চেয়েছেন, ইমপ্লাই করতে চেয়েছেন, সেই পার্টটা। তো চলো আমরা শুরু করে দিই কবিতার প্রথম থেকে একটু আলোচনা। দেখি না লাইনে কি কি আছে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। ফার্স্টে একটা কিন্তু আমরা দেখছি তুলনা ব্যাপার আছে। আমাদের ইংরাজি সাহিত্যে তুলনা বলতে সিমিলি আর মেটাফোরের কথা পাই, যেখানে আমরা একটা অবজেক্টের সঙ্গে অন্য অবজেক্টের তুলনা পাই। এখানে কিন্তু শ্যাল আই কম্পেয়ার দি, এই দিটি হচ্ছেন কবির একজন বন্ধু WH, তার সঙ্গে তুলনা করা হয়েছে গ্রীষ্মের একটি দিনের। কবি বলছেন, আমি কি তোমাকে তুলনা করতে পারি বা তুলনা করব গ্রীষ্মের একটি দিনের সঙ্গে? দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। প্রশ্নে আসতে পারে, স্যার আর্ট কী জিনিস, দাও কী জিনিস? এগুলো তো এখন আমরা ব্যবহার করি না স্যার। তখনকার দিনে কিন্তু ওল্ড ইংলিশে কিন্তু এগুলো ব্যবহার হতো, যেখানে দাও মিনস হচ্ছে ইউ আর আর্ট মিনস হচ্ছে আর। তো জেনারেলি ইংলিশটার লাইনটা কি হতে পারে? ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তুমি বড় মধুর প্রকৃতির আর বেশ মনোরম। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। শেক মানে আমরা হ্যান্ডশেক যেমন বলি, অর্থাৎ হাতটাকে নাড়িয়ে দেওয়া। তো এখানে করমর্দনের মতো এখানে কিন্তু মর্দন করছে কাকে? মে মাসে যে সমস্ত কুড়ি ফুটেছে ফুলের, সেগুলোকে যেন সুন্দর কুড়ি যেগুলো ফুটেছে সেগুলোকে যেন নাড়িয়ে দিচ্ছে। কি? একটা অসহ্য বাতাস, যেটাকে আমরা বলতে পারি লু। আমরা মে মাসে সাধারণত লু এর সঙ্গে পরিচিত আছে উষ্ণ বাতাস। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। আর গ্রীষ্মের কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, যে সময়টা কিন্তু খুবই কম। অর্থাৎ গ্রীষ্ম কিন্তু আমরা যদি একটা সার্কেল ভাবি, যেখানে প্রধান 4টে ঋতু হচ্ছে সামার, অটাম, অটামের পরে হচ্ছে যে ঋতু সেটা হচ্ছে উইন্টার, এবং উইন্টারের পরে যে ঋতুটা আছে সেটা হচ্ছে স্প্রিং। তো এই 4টে ঋতুর প্রভাব আমরা পাই। তাহলে সামার নির্দিষ্ট টাইম পর্যন্ত আমরা যদি 6টা ঋতু না ধরে মেন 4টে ঋতুর প্রাদুর্ভাব দেখতে পাই, সেখানেও দেখছি 3 মাসের মধ্যে কিন্তু সামারের প্রভাবটা বিস্তৃত আছে।
সবারই নির্দিষ্ট একটা টাইম আছে, তাই সামারকে আমরা বলতে পারি না সে একটা লংজিভিটি নিয়ে বেঁচে থাকছে, মানুষের কাছে পৌঁছতে পারছে। সব তারও কিন্তু একটা কালচক্র আছে, সে বারবার ফিরে ফিরে আসে। আমরা পরবর্তীতে যাব, সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন। আচ্ছা, আকাশের চোখ বলছে, অর্থাৎ কে ওপর থেকে আমাদেরকে দেখতে পায়, একটা জেনারেল প্রশ্ন। সেটা হচ্ছে আমরা দিনের বেলায়, আজ এখানে মেঘলা হয়েছে, তো দিনের বেলায় আমরা যে আকাশ থেকে যাকে দেখতে পাই সেই সূর্য, কিন্তু এখানে সূর্যকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? আই অফ হেভেন, মেটাফরিক্যাল এক্সপ্রেশন দেওয়া হয়েছে, যেখানে সূর্যকে আমরা বলতে পারি স্বর্গের চোখ। সে কখনো তার চরম উত্তাপ নিয়ে প্রজ্বলিত হয়ে, অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্স অ্যান্ড ডিমড। তাকেও দেখেছি কখনো কখনো সোনার রং যেমন মলিন হয়ে যায়, সোনার রঙও যেমন আস্তে আস্তে কখনো কখনো সেই উজ্জ্বলতা সোনা হারিয়ে ফেলে, ঠিক সেরকমভাবে অ্যান্ড এভরি ফিয়ার ফ্রম ফিয়ার সামটাইম ডিক্লাইনস। আর প্রত্যেক সৌন্দর্য জিনিস যার মধ্যে সৌন্দর্য লুকিয়ে আছে তা কিন্তু কালের নিয়মে তার সৌন্দর্যকে কী করে হারিয়ে ফেলে। অর্থাৎ মানুষের যেমন নিজের রূপ সৌন্দর্য মানুষও হারায়, তেমনি আমরা কি বলছি, সূর্যের প্রবল তাপও কিন্তু একদিন মৃদু হয়ে আসে। যেমন শীতকালে আমাদের গায়ে যখন হিট লাগে, সেই হিট কিন্তু আমাদেরকে কিছু মাত্র দংশন করতে পারে না, আরাম বোধ করি আমরা। সেই যে রোদে আমরা ভয় পাই সেই রোদ কি আরাম পাই? তো সেরকমই বলছে কবি, বলছেন এখানে যে প্রত্যেক সৌন্দর্যময় জিনিস তার সৌন্দর্যতাকে কিন্তু হারায়। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কার্স আনট্রিমড। এটাকে আমরা বলতে পারি হঠাৎ করে এসে যাওয়া কোনো ঘটনা চক্র, কালচক্র, বা প্রকৃতির কোনো একটা নির্দিষ্ট গতি বা পরিবর্তন ঘটছে, যেমন তার মতোই অলঙ্কারহীন। অ্যাকচুয়ালি আনট্রিমড মানে আমরা কিন্তু বলতে পারি যা সুশোভিত নয়। তাহলে এখানে সূর্যের প্রথমে সূর্যমণ্ডলের যে প্রভাব, যে সূর্যের তাপ, যে গরমকাল, তাকে কিন্তু তার যে স্থায়িত্বটা কম, সেটা কিন্তু কবি স্পষ্ট করছেন এই 4টি লাইনে। আমরা পরবর্তী 4টি লাইন দেখব। 8টি লাইন হয়ে গেছে। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। ভেরি ইম্পর্টেন্ট লাইন, তোমাদের প্রত্যেকটা লাইন কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। কিন্তু তোমার যে চির গ্রীষ্ম তোমার মধ্যে লুকিয়ে আছে তা কিন্তু ক্ষয় পাবে না। কাকে বলছে এখানে? দাই মানে WH, কবির একজন বন্ধু। নর লস পসেশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট। দ্যাটস মিন, যে সুন্দর ভাব যা তোমার কাছে মানে আছে তা হারাবে না। কি? নর শ্যাল ডেথ ব্র্যাক দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড। মৃত্যু তোমার ওপরে কালো ছায়া হিসেবে কিন্তু প্রভাব দেখাতে পারবে না। অর্থাৎ মৃত্যু তোমার ওপরে প্রভাব দেখাতে পারবে না, মৃত্যু তোমাকে কেড়ে নিয়ে যেতে পারবে না। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট। যখন চিরন্তন কোনো ঘটনা তোমাকে কি করবে? বৃদ্ধ করবে, মানে বাড়িয়ে চলবে। কীরকম ব্যাপার? তার মানে এটা একটু মানে টাফ কয়েকটা লাইন আছে। গ্রীষ্ম মতো কিন্তু তুমি ফেড হয়ে যাবে না, কবি বলছেন কাকে? তার বন্ধুকে। এর একটা কারণ আছে, তোমার সৌন্দর্যের অধিকার তোমার মধ্যেই থাকবে, তাকে কিন্তু কেউ অবদমিত করতে পারছে না। তুমি নিজের এই যে চিরন্তন সত্য, ম্যান ইজ মর্টাল, এই চিরন্ত সত্য থেকে তুমি একটু হলেও নিষ্কৃতি পাবে। কারণ কি? কারণ কবি নিজে তাকে বাঁচিয়ে রাখতে চাইছেন। তাই সেটার জন্য আমাদের কি করতে হবে? পরে মাত্র 2টি লাইন একটু পড়ে নিতে হবে, ছোট ক্লাস, একটু শুনে নিই। So long as men can breathe or eyes can see, so long lives this, and this gives life to thee. যতদিন ধরে মানুষ বাঁচবে, তারা শ্বাস প্রশ্বাস নেবে, তাদের দুটো চোখের তারা দিয়ে তারা দেখবে। কাকে দেখবে? আমার সৃষ্টিধর্মী তাকে দেখবে। তারা জীবনকে নতুন করে উপভোগ করবে। তো
তুমি যতদিন বাঁচবে, যতদিন শেক্সপিয়ারের সনেটকে কেউ পড়বে, ততদিন সনেট নাম্বার 18 এসে গেলেই তোমার কথা মনে পড়বে WH, অর্থাৎ কবি তার নিজের পরম বন্ধুকে অমরত্ব প্রদান করছেন। এই অমরত্ব প্রদান কি করে করছেন তিনি কি কোনো অমৃত দিচ্ছেন তাকে, যে কলসে করে বা কোনো গ্লাসে করে যে খেয়ে নাও? না, কবি এখানে যার মাধ্যমে তাকে অমরত্ব দিচ্ছেন সেটি হচ্ছে কবির পেন, যা তিনি খাতায় কবিতার আকারে লিখে চলেছেন। কবি বলছেন যে এইভাবে তোমাকে আমি বাঁচিয়ে রাখবো, অর্থাৎ কবির পোয়েটিক এক্সপ্রেশন কবি এখানে দিচ্ছেন। চলো আমরা হোয়াইট পেজে যাই। আমরা কবিতায় তুলনা দেখেছি কার মধ্যে? কবির এক ফ্রেন্ড। কার সাথে তুলনা দেখলাম? দ্য সান, আমরা বলতে পারি সামার্স ডে, দ্যাটস মিন গরমের দিন। কবি বলছেন গরমের দিন কিন্তু তার নিজের সৌন্দর্যকে হারায়। তুমি শীত প্রধান দেশে গেছো, তুমি হয়তো ইউরোপে আছো, তাহলে এখন ইউরোপে শীত প্রধান দেশে গরম অত্যন্ত মনোরম, কিন্তু তাকে উপভোগ করার মতো, তাকে এনজয় করার মতো প্রবণতা সেখানকার মানুষ সবসময় পায় না। একটা টাইমে কিন্তু শীত আসে, তাদেরকে কাঁদায়। বর্ষা আসে, সেখানে অন্য ঋতুর প্রভাব দেখা যায়। তাই সামার্স কিন্তু নিজে যে লিজ নিয়েছে, নিজের লিজ অর্থাৎ নিজের থাকার যে টাইমিং, সেটাকে কিন্তু সে কম করতে পারে না, বেশিও করতে পারে না। কবির ফ্রেন্ড একজন কে? ম্যান। আর ম্যান থেকে আমরা পাই একটা ওয়ার্ড, চিরন্তন সত্য কথা, ম্যান ইজ মর্টাল। তো কবি বলছেন কবি জানেন, আমরাও জানি, মানুষের কালক্রমে তার নিজের যে বিউটিনেস, আবার পুরুষ যেহেতু তিনি, তাই আমরা বলতে পারি তার জন্য বলতে পারি হ্যান্ডসাম। তো এই হ্যান্ডসাম ভাবটা কবি বলছেন হারিয়ে ফেলবে আমার বন্ধু, আমি জানি, কিন্তু তার জন্য ভেঙে পড়ো না, বন্ধুকে বলছে। কেন বলছেন? এই কারণেই তিনি তাকে অমর করে রাখবেন। কিসের মাধ্যমে অমর করেছেন? একটা পেনের মাধ্যমে, কলমের জোরে তাকে একটা কবিতার মধ্যে এনেছেন, পোয়েটিক ফর্ম এনেছেন। নাম কি? সনেট। সেই সনেটটা পড়তে পড়তে কবি এটা বলছেন যে তোমাকে আমি অমর করে রাখবো। বা কাদের কাছে অমর করে রাখছেন তিনি? প্রত্যেকটি রিডারের কাছে। যারা কবিতাটা পড়বে তারা কিন্তু বুঝতে পারছে যে তার কবি যে বন্ধুর কথা বলছেন সে কতটা সুন্দর ছিল। তাহলে গ্রীষ্ম নিজের কালের নিয়মে বধ হবে, তাকে আবার ফিরে আসতে হবে সাইক্লিক চক্র অনুসারে, কিন্তু ফ্রেন্ড তো আর সাইক্লিক চক্রে ফিরে আসবেন না। সাধারণত যে মানুষ মরে যায় সে ফেরে না। তাহলে এখানে সেই বন্ধুকে কিন্তু বাঁচিয়ে রাখা যাবে। কিভাবে বাঁচিয়ে রাখা যাবে? কলমের জোরে। কে বাঁচিয়ে রাখছেন? কবি নিজে। কবিতাটা পড়ার সময় আমরা কবিকেও মনে রাখছি, কবির বন্ধুকেও মনে রাখছি। খুব সহজ কবিতা, একটু কয়েকটা ভাষা শক্ত আছে আগেকার ভাষা বলে। ভালো লাগলে একটু জানিও কমেন্টে। থ্যাংক ইউ।